আমাকে তো সংসার আছে, আমাকে সংসারে টাকা দেব সরকারে, আমরা কোনো কামে গাড়ি নিয়ে বাইরাম না। গাড়ি বানিয়েছি 1 লাখ টাকা, আর আমার খাওয়ানি হলে 6 জন। এই গোলাবান মানুষকে মাদ্রাসা পড়াইতে হয়, অনেক যে কাম বন্ধ দিচ্ছে, 3 দিন ধরে না খায় রয়েছি। গোলাবানে মাদ্রাসার বেতন দিতে পারি না, ঘরে না খায়, ঘরে সংসারে দরকার, বউ গেছি গা, ঘরে খাওয়া থাকতেছে না। এই কাম না করলে আমরা খামো কি? আমার গাড়ি চলতে দেব, আনলে আমাকে একটা সার্কিট দেব। আমাকে তো ফ্যাট আছে, আমরা কি করে খাবো? আমাকে একটা হঠাৎ করে বন্ধ করে দিলে আমরা কি করে চলবো? আমাকে তো চলা লাগবে, আমাকে না চলতে হলে আমরা এত মানুষ কেন থেকে না খাই মরব। লক্ষ লক্ষ গাড়ি এরা বিদেশ থেকে এটা ইম্পোর্ট করছে, এই গাড়ি এটি যদি ইম্পোর্ট না করতো তাহলে তো আইতো না, শুরু থেকে বন্ধ রাখতো। হঠাৎ করে এরা অবৈধ করে বন্ধ করে, কালকা যায় গ্যারেজে গাড়ি লয়েছে, এই মানুষগুলা যে গাড়ি লয়েছে, বেটারা কিস্তি উঠে গাড়ি কিনছে, এই কিস্তির টাকা কেমনে দিব আর সংসার কেমনে চলবো? আমাকে মরা ছাড়া উপায় নাই, রাস্তায় পরে আমাকে মরা লাগবো। গাড়ির ভিতরে ব্যাটারি থাকে, ওই ব্যাটারি 3 মাস 6 মাস 9 মাস 1 বছর পর খোলে, কারণ ওটার ভিতরে একটা আলাদা একটা জেনারেটর আছে। ওইটা আমাদের সিস্টেম করে দেও, বিদ্যুতের যখন সমস্যা, বিদ্যুতের সমস্যা হবে না তো, বিদ্যুৎ সেফ থাকবে। ওই জেনারেটরটা যদি দিয়ে দেয় প্রত্যেক অটো গাড়িতে, মিশুকে যদি দিয়ে দেয়, তাহলে বিদ্যুৎ সেফ থাকবে। আমাদের তো ডেলি আমাদের চার্জ দেওয়ার দরকার নাই। বিজ্ঞান সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ যেটা আছে ওই নিউ মার্কেটের দিকে, ওখানে যাইয়া বৈজ্ঞানিকদের বইয়া তারপরে সিস্টেম করাও। আর বিদ্যুতের জন্য তো মিটার নেছে, বিকাশে টাকা ভরে, তারা এইটা তারা তদন্ত করুক।